গ্রামটির নাম রাজপুর। সবুজ গাছগাছালিতে ভরা ছিল সেই গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট সুন্দর নীল নদী। ওই গ্রামে অনেক অল্প বয়সী ছেলে ও মেয়েরা থাকত। স্কুল ছুটির পরে তারা গাছের ছায়ায় খেলা করত। সবকিছু ঠিকভাবেই চলছিল, কিন্তু একদিন সেই গ্রামে এলো শহরের বেশ কিছু লোক। গ্রামের বাচ্চারা অবাক হয়ে দেখল যে সেই লোকেরা তাদের বাবা এবং মায়ের হাতে অনেক টাকা দিচ্ছে। আর এরপরই একটি বড় কলকারখানা তৈরি হতে শুরু হয়। বাচ্চারা দেখলো কলকারখানার যত আবর্জনা সব ওই নীল নদীতে ফেলা হচ্ছে, যার ফলে নদীর জল নীল থেকে কালো হয়ে এসেছে। নদীর মাছগুলো মরে যাচ্ছে। কারখানা থেকে বের হওয়া ধোঁয়াতে চারিদিক ধুলোয় ভরে যাচ্ছে, আর পরিবেশ হয়ে উঠছে বিষাক্ত। পাখিরা আর আসে না। এই সব দেখে মিষ্টি ও তার বন্ধুরা আর ঠিক থাকতে পারল না। তারা ঠিক করলো যে তারা তাদের গ্রামকে আবার আগের জায়গায় নিয়ে যাবে। তারা কলকারখানার মালিকের সঙ্গে দেখা করতে গেল নিজেদের সব দাবি নিয়ে। ওই দিকটা মুখটা দেখা, ওদেরকে তোরা মেসেজটা লিখেছিস ওনাদেরকে দেখা। শিশুরা নিজেদের দাবি জানালো, আর কলকারখানার লোকেরাও নিজেদের বক্তব্যটা জানিয়ে দিল। দেখতে 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 একটা বছর পার হয়ে গেল। গাছগুলি এখন অনেক বড় হয়ে গেছে। গ্রামে আবার অনেক পাখি আসে। গ্রামটা আবার ধীরে ধীরে আগের মতন সবুজ হয়ে উঠেছে, আর নদীর রং আবার নীল হয়ে গেছে। फूल खिला है, फूल खिला